একটা ডেটা অ্যানালিস্টের কাজ হলো যে ডেটা কালেক্ট করা এবং তার পাশাপাশি সেই ডেটাটাকে নিয়ে আমি অ্যানালিসিস করে তার থেকে একটা ভিজুয়ালাইজেশন বের করা। তো আমি এই পুরো জার্নিটাকে যদি আমি তিনটা মানে স্টেজে ভাগ করি, তো হুম, ফার্স্ট একদম। স্টেজ যেটা আসবে সেটা হলো যে আমাদের ডেটা কালেকশন পার্ট, যেটা সাধারণত আপনি বাজারে গুগল ট্যাগ ম্যানেজার বা বিভিন্ন টুল যেগুলো আছে সেগুলো ইউজ করে আমরা কি করি, বিভিন্ন অ্যাপ বা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করে বিভিন্ন প্ল্যাটফর্মে পাঠাই। সেটা হলো আমাদের ডেটা কালেকশন পার্ট। ঠিক আছে? জি, আচ্ছা, কালেক্ট করার পর এবার দ্বিতীয় স্টেজে আমরা আসবো। সেই দ্বিতীয় স্টেজটা হলো যে আমরা ডেটা প্রসেস করব। ঠিক আছে? বা আমরা ডেটা থেকে কোন একটা ভ্যালুয়েবল জিনিস বের করব। ঠিক আছে? তো তার জন্য আমরা সাধারণত বিভিন্ন ধরনের টুল ইউজ করি, যেগুলো মার্কেটে সবার থেকে ডিমান্ডেবল বা যেগুলো বেশিরভাগ মানুষ ইউজ করে, সেরকম টুল ইউজ করে আমরা কি করি? ডেটাটাকে নেওয়ার পর এবার এটাকে আমরা প্রসেস করি বা সেখান থেকে কোনো ভ্যালুয়েবল ইনফরমেশন বের করে আনি। আচ্ছা। এরপরে আমরা কি করি? সেই ডেটাটাকে ভিজুয়ালাইজেশন এর মাধ্যমে, সুন্দর রিপোর্টিং এর মাধ্যমে যারা আ চিফ মার্কেটিং অফিসার আছে বা সি লেভেলে যারা কাজ করে একটা পার্টিকুলার বিজনেসে, তো তাদেরকে আমরা সেটা রিপ্রেজেন্ট করি। তো একটা ডেটা অ্যানালিস্ট কে কিন্তু থ্রু আউট এই ৩ টা স্টেজ দিয়ে যেতে হয়। তবেই কিন্তু সে একটা ফুল ডেটা অ্যানালিস্ট হতে পারে।